हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। और एई देखो सकाल सकाल जाচ্ছি, मेये नाच आछे और कि सुंदर पैंडल होच्छे, दुर्गा पुजोर पैंडल। और एटा होच्छे एकदम आमादेर बाड़िर पाशे पैंडल, माने आमार बाड़ी थेके बेरिये गलिटा पेरोलेई এই ঠাকুরটা একদম আমাদের মানে বাড়ির পাশেই পুজো। আর এবারে পুজো এই পুজোটা হচ্ছে মানে নতুন হচ্ছে, ফার্স্ট এই বছর ফার্স্ট হচ্ছে এই পুজোটা। আর যেহেতু আমাদের বাড়ির পাশে আর আমাদের ওপরেই মানে দায়িত্ব পড়েছে পুজো সব কিছু জোগাড় জানতি সব কিছু এ টু জেড একদম পুজোর সময় থাকতে হবে। তা এবারে পুজোটা মনে হচ্ছে খুব ব্যস্ততার মধ্যেই কাটবে, জানি না কতটা কি সামলাতে পারবো। কোনোদিনও পুজোতে এইভাবে ইনভলভ ছিলাম না, কোনো পুজোতে জাস্ট ওই পুজো দিতাম, পুজো দিতে যেতাম, পুজো দিতাম, অঞ্জলি দিতাম, চলে আসতাম, এইরকমই। এইভাবে এত জোগাড় জান্তি করা বা পুজোতে এতটা ইনভলভ কোনোদিনও ছিলাম না। এবছর খুব আনন্দও হচ্ছে মনে যে যাক মায়ের জোগাড় করব, মানে সব সব কাজ করব এ টু জেড থাকা। আবার চাপটাও বেড়ে যাবে, সংসারে সব কাজ সামলে তারপরে পুজোর কাজ, মানে প্রচণ্ড চাপ হয়ে যাবে। ওইটাই ভেবে কুল কিনারা পাচ্ছি না যে কি করব। এদিকে রান্না বান্নাও তো করতে হবে সংসারে, সেইগুলো সামলে তারপরে পুজোর কাজ। জানি না মা যতদূর টানাবে, যেরকমভাবে টানাবে সেরকমই হবে, তাই নাকি বন্ধুরা বলো? এত ভাবনা চিন্তা করে আর কোনো লাভ নেই। তখন দেখবো তখন ঠিকই হয়ে গেছে, তখন ঠিকই সামলাতে পেরেছি। মায়ের মতো তো আমরা তো মায়েরই মেয়ে, তা মায়ের মতো সামলাতে পারবো না? ঠিকই পারবো, নাকি বলো বন্ধুরা? তো বন্ধুরা এরপরে তো এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করছি, মাছের ঝোল করব। আর পুজো তো আসতেই চললো, এই পুজো আসাটাই ভালো। পুজোটা মানে হয়ে গেলে চলে গেলেই বাস কি মন খারাপ হয়ে যায়, দুঃখ হয়ে যায়। এখন পুজো আসতে আসতে কত আনন্দ মনের মধ্যে, একটা শপিং করা, এই করা, কত কি চিন্তা ভাবনা, কোন দিন কি পরবো, কোন দিন কীরকম সাজবো, কত রকমের কত কি চিন্তা ভাবনা থাকে। তারপরে এখন আবার এই পুজোটা ঘাড়েতে পড়েছে ধরো, তো এই পুজোটাতে এখন কি করব না করব সব রকম চিন্তা ভাবনা চলছে। তারপরে পাড়ায় আমাদের তো একটা গ্রুপ আছেই, তো তাদেরকে নিয়েও সব কথাবার্তা চলছে, বেশ আনন্দ লাগছে। বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক দিয়ে কমেন্ট, অবশ্যই তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো সেই রকম একটা সুন্দর কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই। আর কমেন্টের সাথে সাথে কিন্তু একটা হাইপও দিয়ে দিও বন্ধুরা। আর প্লিজ কেউ লাইক দিয়ে ভিডিও দেখছি এই কমেন্টটা প্লিজ কেউ লিখো না, আমরা জানি তোমরা লাইক দিয়েই ভিডিও দেখো, সেটা প্রমাণ করাবার কোনো দরকার নেই। লাইক না দিলে তো হাইপ অপশানটাও আসবে না, হাইপ দিতে পারবে না, তা হাইপ দিতে গেলেও তো লাইক দিতেই হবে। তো লাইক হাইপ দিয়ে ভিডিওটা দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর অবশ্যই আমার কথাগুলো কেমন লাগছে জানিও। আর মাছের ঝোল রেসিপি আর কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ পেঁয়াজ, টমেটো, আদা আর ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিলাম, হলুদ, লঙ্কা। এগুলো তো আর তোমাদের শেখাবার কিছু নেই। আমার ভিডিওতে আমার রান্নার সাথে সাথে আমি কিছু কথা বলি যেগুলো তোমরা শুনতে প্রচণ্ড ভালোবাসো, আমি ঠিক সেরকমই কিছু কথা বলি। তো আজকেও সেরকম কিছু কথা বলবো। চলো, কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে আমরা কোন বয়সে জীবনটাকে বুঝতে পারি। আমার মনে হলো যে যখন আমরা যখন আমাদের হাসতে একদমই মন চায় না কিন্তু হাসতে হয়, মানুষের সামনে দেখাতে হয় যে আমরা হাসি খুশি আছি, আমার মনে হয় তখনই আমরা জীবনটাকে বুঝি। আর সত্যি বলতে আমি এমনই, নিজের ব্যথা আর কষ্টগুলো মনের মধ্যে
চেপে রাখতে শিখে গেছি, বাইরে আসতে দিই না। তার জন্য সবাই বলে আমার লাইফ নাকি সবচেয়ে সুন্দর আর হাসি খুশিতে ভরা। কিন্তু শুধু আমিই জানি সত্যিটা কি, আমার লাইফে চলছেটা কি। আমি আমার বাড়ির অবস্থা আর বাড়ির ঝামেলা সব বুঝি, কারণ আমি যে একটা মেয়ে। আমি সব সময় হাসি খুশি থাকি, আর ভেতরে ভেতরে মনটা ভেঙে যায়। একটা মেয়ে হওয়া সহজ নয়। লাইফে জানি না কত রকম অ্যাডজাস্টমেন্ট করতে হয়। জীবনটা নিজের মতে না, সমাজের চিন্তাধারা অনুযায়ী চলতে হয়। তারপর আবার বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান তাদের হিসাব অনুযায়ী বাঁচতে হয়। পরিবারের খুশির জন্য নিজের ইচ্ছাকেও বিসর্জন দিতে হয়। প্রতিদিন মানুষের সন্দেহ ভরা নজরের সাথেও লড়াই করতে হয়। জীবনে যদি কিছু করতে চাও তাহলে হাজারটা অর্থহীন প্রশ্ন ওঠে, আর এই অর্থহীন প্রশ্নগুলোর জন্যই কখনো কখনো নিজের স্বপ্নটাকেও জলাঞ্জলি দিতে হয়। কি তাই তো বন্ধুরা? আমাদের মেয়েদেরকেই কিন্তু সব থেকে বেশি অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করে চলতে হয় সব সময়। বাপের বাড়িতে থাকেও বাপের বাড়িতে থাকলেও স্বাধীনতা থাকে ঠিকই, তবুও অনেক ফ্যামিলিতে যেমন এটা করা যাবে না ওটা করা যাবে না, মেয়ে হয়ে জন্মেছ এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না, হাসা যাবে না, বিয়ের পর করবে। সব কথা হলো বিয়ের পর করবে, স্বামীর সাথে করবে, স্বামীর ঘরে গিয়ে করবে। বিয়ের পর এসে শ্বশুরবাড়িতে এসে একটাই কথা, আগে যা করেছো করেছো, এখানে এসব চলবে না, এখানে এসব করা যাবে না। তাহলে সত্যি করে তখন মনে হয় যে মেয়েদের স্বাধীনতাটা কোথায়, মেয়েরা স্বাধীন কতটা, তাই না বন্ধুরা? তো এই দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা বাজার থেকে কিনে নিয়ে এসে রোদে দিয়ে গরম করেছি। গরম করে বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এইভাবে গুঁড়ো করে নিলে না খুব সুন্দর গুঁড়োটাও হয় আর ঝাল হয় খুব ভালো। ওই প্যাকেট লঙ্কাগুলো কিনি, ওগুলো ভালো ঝাল হয় না, শুধু দেখতেই ওরকম হয়। কতটা করে দিতে হয় তারপরে ঝাল হয়, আর এটা একটুখানি দিলেই ঝাল হয়ে যায়। তো এইভাবে তোমরাও বাড়িতে গুঁড়ো করে নিতে পারো। এই দেখো কত সুন্দর গুঁড়ো হয়। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, একদম ছোট্ট ভিডিও। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা পুরোটা দেখো। অবশ্যই আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এইভাবে বাড়িতে লঙ্কা গুঁড়ো করে নিও। আজকে আসি, টাটা, বাই।